স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক কথায় উত্তর দাও, 1 × 10 = 10। ক, যাকে ভাগ করছি তাকে ড্যাশ বলে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভয়াকার বর্গীয় জয়া জফলা ভাজ্য। খ, ঘড়িতে ছোট কাঁটা ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ঘ দন্ত নয়াটা আকার র ঘন্টার, কয় চন্দ্রবিন্দু আকার টয়াকার কাঁটা। গ, কত সেকেন্ডে 1 ঘন্টা। এখানে শূন্যস্থানে বসবে 60 × 60 = 3600 সেকেন্ড। ঘ, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে। এখানে শূন্যস্থানে বসবে 2×9 = 29। ইঙ 100 পয়সা = ড্যাশ টাকা। এখানে শূন্যস্থানে বসবে 1। চ, সাপের মুখে গুটি পড়লে গুটি সাপের ড্যাশ নেমে আসবে। এখানে শূন্যস্থানে বসবে লয়েকার বর্গীয় জয়কার লেজে। ছ, যখন দুটো কাটায় 12 ঘরে থাকে তখন সময় ড্যাশটা। এখানে শূন্যস্থানে বসবে 12টা। বর্গীয় জ, এখন দুপুর 1:30 বা দুপুর 1:30 ঘড়িতে এঁকে দেখাও। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ঘড়ির ছবি, যেখানে কিন্তু ছোট কাঁটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা 1-এর ঘরে রয়েছে এবং বড় কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটাটা 6-এর ঘরে রয়েছে। এটাই কিন্তু তোমাদের সময় বোঝাচ্ছে দুপুর 1:30। ঝ, যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যায় পাবো। এখানে শূন্যস্থানে বসবে 0। অর্থাৎ শূন্যর সাথে তোমরা যে কোনো সংখ্যায় যোগ করো না কেন, তাহলে সেই সংখ্যাটাই কিন্তু তোমরা পাবে। 2, 39/3 কত হয়। প্রশ্নের মান 2, অর্থাৎ 39কে 3 দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে তোমরা কি করবে, প্রথমে ভাগের যে ছকটা হয় সেটা টেনে নেবে, মাঝখানে 39 লিখবে এবং বাঁ দিকে 3 লিখবে। প্রথমে নিয়ে যাবে 3 1 3, এবার বিয়োগ করে নেবে, বিয়োগ করলে হচ্ছে 9, আবার নিয়ে যাবে 3 3 9, আর বিয়োগ করে নেবে। তাহলে এখানে আমাদের ভাগফলটা বেরোলো 1 10 3 13। অতএব নির্ণয় ভাগফল = 13। 3, আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি কতদিন স্কুলে যেতে পারিনি। প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে প্রথমে বিয়োগ করতে হবে, তারপরে 1 যোগ করতে হবে। তাহলে বিয়োগ করার সময় সবসময় তোমরা বড় সংখ্যাটা আগে দেবে, তারপরে ছোট সংখ্যা। তাহলে প্রথমে তোমরা উপরে 13 লিখবে, তার নিচে লিখবে 8, নিচে দাগ দেবে, বিয়োগ করে নেবে। 13 থেকে 8 বাদ দিলে কত হয় 5, এবং তার সাথে 1 যোগ করবে। 5 আর 1 যোগ করলে কত হয় 6। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 6। নিচে আমরা অতএব দিয়ে লিখে নেব আমি 6 দিন স্কুলে যেতে পারিনি। 4, 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা। একটি বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত হিসাব করো। প্রশ্নের মান 3। দেখো এখানে যেহেতু মোট বের করতে বলেছে, তাহলে তোমাদেরকে এখানে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 4 টাকা 50 পয়সা, তার নিচে লিখবে 1 টাকা 50 পয়সা, নিচে দাগ দেবে এবং যোগ করে নেবে। সবসময় ডান দিক থেকে যোগ করবে। 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 4 আর 1 যোগ করলে 5 আর 1-এ 6। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 6 টাকা 00 পয়সা, অর্থাৎ 6 টাকা। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম 6 টাকা। 5, 13টি ফল 5টি পাখিকে খেতে দেওয়া হবে। প্রত্যেক সমান সংখ্যক গোটা ফল পাবে। কটি ফল অবশিষ্ট থাকবে। প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে এটাকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা ভাগের যে ছকটা হয় সেটা করে নেবে, মাঝখানে 13 লিখবে এবং বাঁ দিকে 5 লিখবে। তো 5-এর সঙ্গে 13 তো আর ভাগ যায় না, তাহলে 13 ছোট সংখ্যা নিতে হবে। 13 ছোট সংখ্যা 12, 12ও যায় না। 12 ছোট সংখ্যা 11, 11ও যায় না। 11 ছোট সংখ্যা 10, 10 যায়। তাহলে নিয়ে চলো 5 2-এ 10, বিয়োগ করে নাও, বিয়োগ করলে পড়ে থাকছে 3। তাহলে এখানে আমাদের ভাগফলটা বেরোলো 2 আর ভাগশেষটা বেরোলো 3। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব প্রত্যেকে 2টি করে সমান সংখ্যক গোটা ফল পাবে, তার নিচে লিখবে 3টি ফল অবশিষ্ট থাকবে। 6, সুতোবার কাছে 29টি রং পেন্সিল ছিল। সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রিনা ও সুতোবার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতোবার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল, গণিতের ভাষায় ছোট করে লেখো। প্রশ্নের মান 3।
তাহলে এখানে তোমাদেরকে সমস্যাটা লিখতে হবে। প্রথমে লিখবে তোমরা প্রথম ব্র্যাকেট, তারপরে 29 লিখবে, বিয়োগ চিহ্ন দেবে, তারপরে 8 লিখবে, প্রথম ব্র্যাকেট ক্লোজ, আবার বিয়োগ চিহ্ন দেবে, তারপরে 3 লিখবে। নিচে তোমরা সমান চিহ্ন দিয়ে লিখবে 29 থেকে 3 বাদ দিলে কত হয়, 29 থেকে 3 বাদ দিলে হয় 26। তাহলে নিচে 26 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 8 আছে 8। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 26 থেকে 8 বাদ দিলে কত হয়, 18। তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে 18। অতএব সুতোবার কাছে এখনও 18টি রং পেন্সিল রইল। 7 বুবাইয়ের গুটি 17র ঘরে, কিন্তু তার ছক্কা পড়েছে, গুটি যাবে কত ঘরে? প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 7 17, তার নিচে লিখবে 6, নিচে দাগ দেবে, দিয়ে যোগ করে নেবে। দেখো সবসময় ডান দিক থেকে যোগ করবে। 7 আর 6 যোগ করলে কত হয়, 7 আর 6 যোগ করলে হয় 13, 13 3 হাতে 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 23। অতএব দিয়ে আমরা নিচে উত্তরটা লিখে নেব, গুটি 23-এর ঘরে যাবে। 8 হারিয়ে যাওয়া সংখ্যা লেখো, প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বৃত্তাকার বক্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী পূরণ করতে হবে। প্রথমেরটা আর তৃতীয়টা করে দেওয়া হয়েছে। দেখো প্রথমে রয়েছে 2, তারপর রয়েছে 8, তারপর রয়েছে 4, অর্থাৎ প্রথম আর শেষেরটাকে গুণ করে মাঝখানেরটা বেরিয়েছে। 2-এর সাথে যদি আমরা 4-এর গুণ করি তাহলে 2 4 8, এবং সেই 8টাই কিন্তু মাঝখানে বসেছে। এবং তৃতীয়টা দেখো একই প্যাটার্ন, প্রথমে রয়েছে 6, তারপর রয়েছে 18, তারপর রয়েছে 3, 6-এর সাথে যদি আমরা 3-এরটা গুণ করি, 6 3 18, তাহলে সে 18টাই কিন্তু মাঝখানে বসেছে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে কিন্তু এই বক্সগুলোকে পূরণ করতে হবে। তাহলে যেটা আমাদের দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা দেখে নাও। প্রথমে রয়েছে 3 এবং সবশেষে রয়েছে 5, তাহলে 3-এর সাথে 5-এর গুণ করতে হবে। 3 5-এ কত হয়, 3 5-এ হয় 15, তাহলে এখানে আমরা মাঝখানে লিখব 1 10 5 15। এবং তারপরেরটা দেখো 7 রয়েছে এবং সবশেষে রয়েছে 5, তাহলে 7-এর সাথে 5-এর গুণ করতে হবে। 7 5-এ কত হয় 35, তাহলে আমরা মাঝখানে লিখব 3 10 5 35। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।